চাঁদাবাজি, টেন্ডারবাজি, মব তৈরি করে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং চাঁদাবাজি করা হচ্ছে। পুরো অভ্যুত্থানটাকে বিতর্কিত করে দেওয়ার জন্য এগুলোই তো যথেষ্ট। যাদেরকে চাঁদা তুলে পর্যন্ত লেখাপড়া করাতে হয়েছিল, আজ তারা অনেক সম্পদের মালিক। একসময় ছাত্র আন্দোলন ছিল আদর্শের প্রতীক, যেখানে রাজপথে স্লোগান উঠত অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু সম্প্রতি সময় এই ছাত্র আন্দোলনের সমন্বয়করাই জড়িয়ে পড়ছে চাঁদাবাজি এবং কি মব কালচারেও। কি ভাবছে এ নিয়ে সাধারণ মানুষ, তাই জানবো কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন এবং নিরপেক্ষ মতামত। সঙ্গে আছি আমি এম.এ. আকাশ। এটা আসলে খুবই দুঃখজনক, এটা আমাদের জন্য দুঃখজনক। 5ই আগস্টের পরে যে ত্যাগের বিনিময়ে আমাদের শহীদরা, ছোট ছোট শহীদরা যেভাবে দেশটাকে স্বাধীন করেছেন, এটার বিনিময়ে আমরা আসলে ওভাবে কিছুই পাইনি। যেটা আমরা দেখতেছি, আমরা যেটা আমাদের যেটা আশা ছিল, আমাদের যেটা ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, সেটা আমাদের আসলে কিছুই দেখা যাচ্ছে না। এটা আমরা সাধারণ জনগণ হিসেবে আমরা এটা খুবই দুঃখ প্রকাশ করছি। তো আমরা চাই আমাদের এই বাংলাদেশটা সুন্দর, সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পরিচালিত হোক। অভ্যুত্থানের জিনিসটা এক পর্যায়ে আমরা ভালো দেখে নিয়েছিলাম, ছাত্রদের এই আন্দোলনটা। কিন্তু বর্তমানে এটাও আমরা শুনতে পাচ্ছি যে আপনি যেটা প্রশ্ন করলেন, যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মব তৈরি করে আসলে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং চাঁদাবাজি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। কিন্তু এতে আমরা আসলে তাদের উপর যে আস্থা রাখছিলাম, সে আস্থাটা এখন আসলে থাকছে না। আস্থাটা তাদের উপর রাখা যাচ্ছে না। এখনও সংশোধন হতে হবে তাদের জন্য, এবং সংশোধনের জন্য সময় আছে যথেষ্ট। আমরা দোয়া করি তাদের জন্য, সংশোধন হওয়ার জন্য। দেশ গড়তে তাদের প্রয়োজন ছিল, অবশ্যই এটা আমরা বলবো সংশোধন হওয়ার জন্য এখনো সময় আছে। 5ই আগস্টে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার মধ্যে আপনি ঠিকই বলেছেন, যে সমস্ত সমন্বয়কেরা যাদেরকে চাঁদা তুলে পর্যন্ত লেখাপড়া করাতে হয়েছিল, আজ তারা অনেক সম্পদের মালিক। দেখা যাচ্ছে আপনার বাড়িতে বড় বড় দালান কোঠা করে ফেলতেছে, এমনকি তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে। আমরা আসলে এটা তাদের কাছ থেকে আমাদের আদৌ কাম্য না। তারা ছাত্র সমাজকে এবং যাদের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল, তাদেরকে কুলুষিত করা হচ্ছে। এটা আমরা অনেক ঘৃণা করি, আর আমরা এটা তাদের থেকে আশাও করিনি। যারা মূল নেতৃত্বে ছিল, তারা আসলে পরবর্তীতে সরকারের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তারা পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করে। এর মধ্যে দিয়ে বড় একটা অংশ আসলে এখানে তারা বিভিন্ন বিতর্কে জড়ায় গেছে। বিভিন্ন ধরনের চাঁদাবাজি, অফিস আদালতে বিভিন্ন ধরনের তাদের যে আধিপত্য সৃষ্টি, এটা তারা আসলে ওটা উঠতে থাকতে পারে নাই, যেটা বর্তমানের ফসল না। এটা কোনো আসলে পুরো অভ্যুত্থানটাকে বিতর্কিত করে দেওয়ার জন্য এগুলোই তো যথেষ্ট।